রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধানে সবসময় তো ভালো কথাই লেখা আছে। সংবিধানে কখনোই ভোট ডাকাতি, আগের রাতে ভোট, দামি নির্বাচনের এগুলোর কোনো কথা নাই। সংবিধানে কোনোভাবেই দেশের লক্ষ কোটি টাকা পাচারের বৈধতা নাই। সংবিধানে একজন রিকশাওয়ালাকে, যেটা প্রফেসর মোশতাক বললেন, যে রিকশাওয়ালাকে পিটিয়ে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার বিধান নাই। অহরহ আমরা সেটাই শুনছি। ঐকমত্য কমিশনে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন, যিনি একটি ঘন্টার জন্য কখনো ঐকমত্য কমিশন মিস করেন নাই, আমাদের প্রিয়জন যিনি গুমের শিকার হয়েছিলেন সালাউদ্দিন ভাই, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি কথায় কথায় সংবিধান, তারপরে অনুচ্ছেদ, আর্টিকেল তুলে তুলে বক্তব্য দিয়েছেন। তো আমার ওনার কাছে প্রশ্ন, আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলংয়ে পাঠানো হয়েছিল, এটা কত নম্বর আর্টিকেলে লেখা ছিল? এটা কোন আর্টিকেল অনুসারে আপনাকে এই বিনা ভিসায়, বিনা ভাড়ায় আপনাকে এই পরিভ্রমণ করানো হয়েছে? সেটাও যদি আপনি কখনো কখনো বলতেন তাহলে ভালো হতো। অর্থাৎ এই রাষ্ট্রটাকে, সংবিধানকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য, দুমড়ে মুচড়ে হত্যা করে আমাদের রাষ্ট্রটাকে শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন, যার কারণে আমাদেরকে গণ অভ্যুত্থানের আশ্রয় নিতে হয়েছিল, গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে, যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে, যে সব কিছু গুলিয়ে আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায়। একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে, একটা হলো নোট অফ ডিসেন্টের কি হবে, আরেকটা হলো যে আগামী দিনের যেই নির্বাচন, সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে। যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কিছুক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। এই যে যার চাপে পড়ে চলার নীতি, ঘেরাও না করলে দাবি আদায় হয় না। শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে তখন তাদের দাবি আদায় হয়েছে। এই ছেলে মেয়েগুলোও কিন্তু রাস্তা বন্ধ করতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি। কথা তো সত্য, ওরা রাস্তা বন্ধ না করলে ওদের দাবি আদায় হচ্ছে না। ওদের সাথে উপদেষ্টারা একটু বসে কথা বলার সময় পায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে। কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তায় রাস্তায় হাঁটবেন, কি বলেন, ঠিক না?